আমার দেশের সমস্ত মানুষকে, সর্বশ্রেণী সর্বপেশার মানুষকে, যারা তাদের ঈদের সময় তো বটেই, ঈদ পরবর্তী সময়ে যখন নাকি অফিস আদালত সব ওপেন হয়ে গেছে, তাদের এই কর্মব্যস্ততার মধ্যেও তারা ছুটে আসছে সিনেমা দেখতে, আমাদের সিনেমা দেখতে, এবং এত ভালোবাসা দিচ্ছে, এত গুড রিভিউজ দিচ্ছে, এবং সবাই এত প্রশংসা করছে। তো এখানেই আমাদের টোটাল বরবাদ টিমের আমরা সাকসেস বলে মনে করি, সফলতা চলে আসে। আমার প্রডিউসার দুজন, সুমি ম্যাডাম আর আমাদের ব্রাদার আজিম ভাই, এরা দুজনেই খুব হ্যাপি। আপনারা দেখতে পাচ্ছেন তারা খুব উচ্ছ্বাস প্রকাশ করেই কিন্তু হলে হলে ছুটে বেড়াচ্ছে, আপনাদের সকলের রিভিউ নিচ্ছে, আপনাদের সকলের ভালোবাসা, দর্শকের ভালোবাসা সরাসরি গ্রহণ করছে। সেই সাথে হৃদয় তো প্রথম সিনেমাতেই ছক্কা মেরে দিয়েছে। বাস, আমার পাশেও আমার বড় ভাই, আমাদের মেগা স্টার, এরপর তো আমার দুই প্রডিউসার আছে, এরপর আমার আর কি লাগে, এরপর তো ছক্কাই মারবই। ভাইয়া সাহস দিছে না সাকিব ভাই। তো খুব ভালো লাগছে যে আমরা যে কষ্ট করেছি বা কি করেছি না করেছি, কতটুকু করতে পেরেছি, যাদের জন্য সিনেমাটা বানিয়েছি তাদের প্রত্যেকের ভালো লাগছে। এবং এই প্রথম আমি কোনো সিনেমায় দেখলাম, আমি সিনেমা হয়তো সরাসরি ঈদের সময়টা দেখতে আসি না, বিকজ আমি মনে করি যে আমার সিনেমা হলে আমি যদি যাই, আমি হলে হলে ঘুরে বেড়াই, তাহলে আমার অডিয়েন্স যারা আছে, আমাকে ভালোবেসে যারা আমার সিনেমাটা দেখতে আসছে, আমার সিনেমার ট্রেলার, টিজার, গান, আমার সিনেমা যারা ভালোবেসে দেখতে আসছে, যে শাকিব খানের সিনেমা দেখতে যাব, তারা হয়তো সিনেমাটা মনোযোগ দিয়ে দেখতে পারবে না, হয়তো আমাকে দেখবে, হয়তো এখানে ব্যস্ত হয়ে যাবে, হয়তো গণমাধ্যম আসবে, সংবাদ মাধ্যম আসবে, সিনেমাটা সিনটা মিস হয়ে যাবে। বাট এটা আমি কখনোই চাই না। দ্যাটস ওয়াই আমি বাসায় বসে থেকে থেকে রিভিউজ নিই, যে কেমন রিভিউজ হচ্ছে, সিনেমার খবর কি। টেনশন যতটা কাজ করে আমার প্রডিউসার ডিরেক্টরদের, আমাদের টিমের, আমার প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে, তার চেয়ে অনেক বেশি টেনশন কাজ করে আমার বাসায় বলে আমার নিজের, এবার তো ভালো লাগবে, তো কি হবে সিনেমার, আচ্ছা কেমন হবে সিনেমার। বাট আমি খুবই আনন্দিত হয়েছি, আমার এত ভালো লেগেছে যে আমার ক্যারিয়ারে তো এটাই প্রথম সিনেমা, যে সিনেমার এক হলে না, অনেক হলে মিডনাইট শো চলেছে। আমরা শুধু শুনেছি যে সাউথ ইন্ডিয়ান সিনেমায় মিডনাইট শো চলে, ভোরবেলা থেকে শো চলে, 24 আওয়ার্স শো চলে। আমরা যখন বিগ সুপারস্টারদের কথা শুনি, রজনীকান্ত বা আরো বড় বড় স্টারদের, তখন তাদের বেলায় শুধু শুনেছি, এই আজ পর্যন্ত শুনে এসেছি যে মিডনাইট শো চলে এসেছে, রাত 12টা থেকে রাত 1টা থেকে শো চলে। বাট আমার ক্যারিয়ারের এই প্রথম সিনেমা, এবং আমি শুনিও নি কখনো যে বাংলাদেশের কোন সিনেমার কখনো মিডনাইট শো চলেছে, মানে রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত, এবং একটা সিনেমা হলে না, সেটা মাল্টিপ্লেক্সেও চলেছে। এবং আমি ঢাকার এক মাল্টিপ্লেক্সে দেখেছি যে 3টা করে মিডনাইট শো দিয়েছে, ঢাকার বাইরের মাল্টিপ্লেক্সে দেখেছি মিডনাইট শো দিয়েছে সিঙ্গেল স্ক্রিন। যে আমি সাভার সেনা অডিটোরিয়ামের একটা পেজ দেখলাম, শুটিং করতে করতে ওরাই দেখালো যে সেখানেও মিডনাইট শো, মানে অনেক সিনেমা। আমি তখন বললাম সংখ্যাটা কত, সংখ্যাটা কিন্তু 15-20 এমন হয়ে যায় যে মিডনাইট শো চলছে। দ্যাট মিনস মানুষ কত ভালোবাসছে এই সিনেমাটাকে, কত ভালোবাসা দিচ্ছে। এবং প্রথম সিনেমা যেটার কোনো ব্যাড রিভিউজ আমি পাই, একটি সিঙ্গেল ব্যাড রিভিউ পাই, প্রত্যেকটা মানুষ বলেছে ওয়াও। এই সিনেমাটা দেখে আমি প্রাউড করে বলতে পারি যে আমার দেশের সিনেমা অনেক এগিয়েছে। এবং এট দ্য সেম টাইম আমাদের বরবাদ যখন দেশের মানুষের ভালোবাসা ধন্য হয়ে, সিক্ত হয়ে যখন দেশের বাইরে গেছে, প্রত্যেকটা কান্ট্রিতে, ইউএসএ, নর্থ আমেরিকার ডিস্ট্রিবিউটর আমার প্রতিষ্ঠান এসকে ফিল্মস ইউএসএ ডিস্ট্রিবিউশন করছে। এবং আমরা যখন শো ডিক্লেয়ার করেছি, তখন তার 3-4 ঘন্টার মধ্যেই নিউ ইয়র্কে আমি শুনলাম যে অল শোজ ফ্যাক্টর, অগ্রিম, অ্যাডভান্স 3 ঘন্টার মধ্যে, 2 ঘন্টার মধ্যে সোল্ড আউট। এবং স্টার সানডে চলছে, সেখানে খুব বড় একটা উৎসব চলছে আমেরিকায়,
সেখানে বলিউড সিনেমার দাপট থাকে খুব, সেখানে আমাদের সিনেমার এই অবস্থা দেখে আমাদের শো বাড়িয়ে দিচ্ছে, থিয়েটার বাড়াচ্ছে নেক্সট উইকে। সেম অবস্থা আমি দেখলাম আজকে সকালবেলায়, আমি দেখেছি যে আমাকে কিছু মানুষ ইটালির ভ্যানিসের রোমের একটা ছবি পাঠিয়েছে, ভিডিওস পাঠিয়েছে। তো আমি একবার দেখে আমি ভেবেছি যে এটা হবে হয়তো মধুমিতা সিনেমা হল বা আমাদের দেশের ওকে ফাইন, ইটস ভেরি গুড। আজকে এতদিন পরেও সিনেমা এত মানুষ দেখছে, ভিড় যাচ্ছে ওয়ার্কিং ডেতে, ভেরি গুড ভেরি গুড। একটু পরে নিচে আমি ওই যে পাঠিয়েছে তিনি বললো, ভাইয়া দেখেছেন? হ্যাঁ আমি দেখেছি। কোন মধুমিতা? বলছে যে না না ভাইয়া মধুমিতা না, এটা তো রোমের সিনেমা হল, ভিডিওটা দেখেন। আমি তখন টেনে ভিডিওটা দেখলাম, আমি জাস্ট স্পিচলেস হয়ে গেলাম যে আমি আসলে মানে এটা কি দৃশ্য দেখলাম। ইটালির রোম এন্ড ভ্যানিসের খবর শুনলাম যে ভাই সোল্ড আউট হয়ে গেছে, টিকিট নেই, শো আরো পরে, বাট সোল্ড আউট হয়ে গেছে। এই যে মানুষের ভালোবাসা, দেশের মানুষের ভালোবাসা, দেশের বাইরে থাকা মানুষের ভালোবাসা। নেক্সট অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যাচ্ছে, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের তারাও কিন্তু খুব উৎফুল্ল, অগ্রিম টিকিট কাটছে, সোল্ড আউট হয়ে যাচ্ছে, এবং বরবাদ পৃথিবীর যেই প্রান্তেই যাচ্ছে মানুষের ভালোবাসায় সবকিছু বরবাদ করে দিচ্ছে। অ্যাজ এ বাংলাদেশের একজন আর্টিস্ট হিসেবে, একজন শিল্পী হিসেবে, বরবাদের একজন আপনাদের ভালোবাসার আরিয়ান মির্জা হিসেবে আমার খুব ভালো লাগছে যে আমার দেশের সিনেমা অনেক দূর এগিয়ে যাচ্ছে। আমার দেশের সিনেমা গত লাস্ট আমি প্রিয়তমা থেকে যেটা উত্তরোত্তর সাফল্য দেখে আসছি, সেটা যে দিন দিন সামনের দিকে যাচ্ছে, এবং যে মানুষগুলো লাস্ট এই 2-3 বছর ধরে সিনেমা দেখছে তারা প্রত্যেকে আবার ব্যাক করছে, তাদের পরিবার পরিজন নিয়ে ব্যাক করছে, এবং যেটা সেই স্তরের লোকই হোক, সেটা খুব টপ আপার ক্লাস বা হোক আপনার আমার মতো সাধারণ মানুষ, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকেই কিন্তু সিনেমাটা নাড়া দিয়েছে, ভালো লাগছে, এবং সবাই এক বাক্যে স্বীকার করছে ইয়েস আমাদের সিনেমা অনেক এগিয়ে গেছে। এখন আমরা প্রাউড করে বলতে পারি আমাদের সিনেমা নিয়ে আমরা গর্ববোধ করি, দেশের মানুষ গর্ববোধ করছে, যেমন দেশের বাইরের মানুষ গর্ববোধ করছে যে আমাদের আর বাইরের ভিনদেশি সিনেমা দেখতে হবে না, আমরা আমাদের সিনেমায় নিয়েই তুষ্ট থাকবো এবং আমরা আমাদের সিনেমাকে সাপোর্ট করে যাব। এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। আর যেই উন্নতির ধারাবাহিকতা তৈরি হয়েছে, আজকে বরবাদ হচ্ছে, আফটার বরবাদ ইতিমধ্যেই আমার এই বরবাদের প্রডিউসার দুজন ডিরেক্টর, তারা এমন স্ক্রিপ্ট নিয়ে বসেছে যেই সিনেমার কাছে হয়তো বরবাদকেও ছোট সিনেমা মনে হবে ইনশাআল্লাহ।